চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ২৭ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে গাড়ি চাপায় হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। একটা ট্রাক এসে আসলে ধাক্কা দেয় গাড়িটাকে, ধাক্কাটা গাড়িটার উপর দিয়ে গিয়েছে এবং যেটা হয়েছে যে এই গাড়ির যিনি মালিক উনি একজন হচ্ছে জুলাইয়ের হত্যা মামলার একজন আসামি। একদিন পর আবারও হাসনাতকে বহনকারী গাড়ি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় নিজের ভেরিফাইড ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সার্জিস আলম। ফেসবুক পোস্টে তিনি লেখেন, চট্টগ্রাম থেকে গতকাল রাতেই অন্য গাড়িতে করে ঢাকায় ব্যাক করলাম। পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে এলাম। এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পেছন থেকে আবারও অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। স্ট্যাটাসে তিনি আরো লেখেন, এসব ষড়যন্ত্র করে আর কয়জন হাসনাতকে মারবেন? মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু পিছু হটেনি। ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত। এদিকে চট্টগ্রামের দুর্ঘটনাকে ইসকনের হত্যা চেষ্টা বলে বিভিন্ন মহলে দাবি উঠলেও রাজধানীর স্বামীবাগ আশ্রমে সংবাদ সম্মেলন করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ ইসকন এর সাধারণ সম্পাদক চারুদাস ব্রহ্মচারী। তিনি বলেন, এই সড়ক দুর্ঘটনার সঙ্গে ইসকন কোনোভাবেই জড়িত নয়। গতকাল বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে হাসনাত ও সার্জিসের গাড়িবহরে একটি প্রাইভেট কারে চাপা দেয় একটি ট্রাক। এতে প্রাইভেট কারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে চাপা দেওয়া ট্রাকটিকে জব্দ করে থানায় রাখা হয়। আটক করা হয়েছে চালককেও। আটক চালকের নাম মুজিবুর রহমান। তার বাড়ি ময়মনসিংহর ত্রিশাল উপজেলার বৈলর গ্রামে। পুলিশ সাথে সাথে ওনাকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরাও জিডি করেছি আমাদের জায়গা থেকে। এখন এই বিষয়টা নিয়ে তদন্ত চলছে। এদিকে বুধবার রাতেই হত্যা চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।